ধর্ষণের অভিযোগ হওয়ার প্রায় 10 দিন হয়ে গেলেও এখনো কেন গ্রেপ্তার করা হয়নি তৃণমূল কাউন্সিলরকে? অভিযোগ তুলে রামপুরহাট পুরসভা তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে বীরভূম পুলিশ সুপারের দ্বারস্থ মহিলা। দিন কয়েক আগে ওই কাউন্সিলরের বিরুদ্ধে রামপুরহাট থানায় এক অভিযোগ দায়ের করেছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণ করেছে কাউন্সিলর। তিনি গর্ভবতী হয়েছেন কিন্তু বিয়ে করেননি। অভিযোগ ওঠার পর দিনই কাউন্সিলরকে বহিষ্কার করে তৃণমূল, কিন্তু রামপুরহাট থানার পুলিশ ওই কাউন্সিলরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সেজন্য আজ সিউড়িতে বীরভূম জেলায় পুলিশ সুপারের দ্বারস্থ হয় ওই মহিলা। আমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসে এসেছি। কেন? আমি গত 29 তারিখ যে এফআইআরটি করেছিলাম তার এখনো কোনো বিচার হয়নি বা অভিযুক্ত অ্যারেস্ট হয়নি। তো আমি স্যারের কাছে মানে এসপি স্যারের কাছে সেই আবেদন জানাতে এসেছি যে কেন উনি অ্যারেস্ট হননি বা ওনাকে পুরো ব্যাপারটা বলতে এসেছি। আমার যে অভিযুক্ত ছিলেন তিনি হচ্ছেন প্রিয়নাথ সাউ, ওয়ার্ড নাম্বার 8 কাউন্সিলর, রামপুরহাট মিউনিসিপ্যালিটি। অভিযোগ ছিল দীর্ঘদিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং তার ফলে এবং আমার একটি গর্ভে বাচ্চা আসে এবং এখন দীর্ঘদিন থ্রেট এবং এইসব চলছে, হুমকি ধমকি এসব চলছে। তো আমি ভীষণ আতঙ্কিত হয়ে আছি এবং আমার বাচ্চার জন্য ভীষণ আতঙ্কিত হয়ে আছি, সেই জন্য স্যারের কাছে আসা। রামপুরহাট থানা থেকে এখনো কোনো অ্যারেস্টের কোনো ব্যাপারই হয়নি। 12 দিন কেটে গেল, এখনো কোনো অ্যারেস্টের কোনো আমি ব্যাপার দেখছি না। প্রিয়নাথ সাউয়ের বিরুদ্ধে জেলা পুলিশের কাছে অভিযোগ জানালেন ওই মহিলা। আপনারা দল থেকে বহিষ্কার করেছেন কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাউন্সিলরের বিরুদ্ধে এবার এসপির কাছে অভিযোগ জানাতে এসেছেন। এই ব্যাপারটা এখানে নয়, যে কারণে আমরা ডেকেছি আজকে সেটার সঙ্গে কি এটা মিল আছে? এটা যেখানে 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 যে অভিযোগ জানানো সেটা পুলিশকে দেওয়া হয়েছে, পুলিশ মানে যা ব্যবস্থা নেওয়া নেবেন। আপনারা তো জানেন যে প্রদেশের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তা থেকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। যা কিছু বলবার এটা এবার মানে পুলিশ করবেন। পুলিশের ব্যাপারটা তো আমরা ঠিক করবো না, পুলিশের ব্যাপারটা পুলিশ দেখবে।